মিস্টার হাসান, আপনার আদরের একমাত্র বোন, এই কি জানি নাম, মৌ। মৌ। মৌ আমার হাতে জিম্মি। তো কিন্তু কেন? টাকার কোনো বিকল্প নাই মিস্টার হাসান। 1,00,000 টাকা চান্দা দাবি করছিলাম দেখা আমাকে পুলিশে দিছিলেন। এতদিন ওই 1,00,000 টাকা সুদে আসলে 50 লাখ টাকা হয়েছে। বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ওরে ফোন দে। ভাইয়া, গুন্ডারা আমাকে জোর করে রাস্তা থেকে তুলে এনেছে। বউ, ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে বাঁচাও। বউ শুনেন মিস্টার হাসান, কোন রকম চালাকি অথবা পুলিশে খবর দিতে চেষ্টা করলে বোনের লাশ দেখতে হইব। টাকার কোনো বিকল্প নাই। হ্যালো হ্যালো, বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ভাইয়া, ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে বাঁচাও। না, আমি বেঁচে থাকতে মোর কোনো ক্ষতি হতে পারে না। ম্যানেজার সাহেব, একটু আসুন। মৌ এখনো এলো না? তাহলে কি মৌ আমার প্রেম প্রত্যাখ্যান করেছে? শাহানা, এই যে, তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? 5 লাখ। 5 লাখ? 5 লাখ হবে না, 3 লাখ হবে। কিছু করি, এই মুহূর্তে 50 লক্ষ টাকার দরকার, না হলে মোর লাশ দেখতে হবে। মোর কি হয়েছে? গুন্ডারা মৌকে কিডন্যাপ করেছে। মোকে কিডন্যাপ করেছে? হ্যাঁ শাহানা, দুপুর 12টার মধ্যে 50 লক্ষ টাকা নিয়ে শালবন বাংলো যেতে না পারলে ওরা মৌকে মেরে ফেলবে। শালবন বাংলো। Follow me. তুমি আবার গেডা? হাসান চৌধুরী টাকা দিয়ে আমাকে পাঠিয়েছে। মৌ কথা? হ্যাঁ, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে টাকার কোনো বিকল্প নাই। দাও, টাকা ভর্তি ব্রিফকেসটা দাও। এই! আমি টাকা নিয়ে এসেছি, তোমরা মৌকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। কাউকে তো কোথাও দেখছি না। আমি তো ঠিক সময় মতোই এসেছি। মৌ, মৌ, মৌ! তাহলে কি মৌকে ওরা, না, মৌকে ওরা মারতে পারে না। তাহলে কি করি? থানায় যেতে হবে। শিশির, তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসার সম্মতি জানাবার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সত্যি বলছো বউ? হ্যাঁ শিশির, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি।
আই লাভ ইউ মৌ, শিশির। মৌ, আপনারা? মিস মৌকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। এখন তাহলে মামুনের কি হবে বাবা? জানি না চাচা, জানি না। হ্যালো, কি বললেন? মৌকে সহ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন? ঠিক আছে, আমি এক্ষুনি থানায় আসছি। মৌ, ও তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া। ইন্সপেক্টর সাহেব, প্লিজ এই গুন্ডাটাকে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন না ভোলে। ভাই আমার কথা শোনো, ও আমাকে কিডন্যাপ করেনি। হ্যাঁ? ও তোকে কিডন্যাপ করেনি? কি বলছিস? ঠিকই বলছি ভাইয়া। এই শিশির নিজের জীবন বাজিয়ে রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এসব তুই কি বলছিস? যা সত্য আমি তাই বলছি ভাইয়া। তাহলে এই জন্যে আমি শালবন বাংলোতে গিয়ে ওদের কাউকে পাইনি। ভাইয়া শিশিরকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব, ইয়েস, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, খুলে দাও। ভাই, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছুই মনে করিনি। ইন্সপেক্টর সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আসি? জি, আসুন। চল। চলি। ভাবি, কারা তোমাকে কিডন্যাপ করেছিল? আমি ওদের কাউকে চিনি না ভাবি। এখন থেকে তুই আর একা একা বাইরে যাবি না। বাবাজি তুমি ঠিক কথাই বলেছো, মামুনের একা একা বাইরে যাওয়া ঠিক হবে না। চলো, হাত মুখ ধুয়ে কিছু খাবে। চলো চলো। টাকার কোনো বিকল্প নাই। রকে বল দোষ, ওই পোলাটারও খুঁজে বাইর করতে হইব। ও খালি আমগো গায়ে হাত দেয় নাই, ৯-১০ লাখ টাকার ক্ষতি করছে, বুঝছো? এই শোনো, তুমি কিন্তু দুপুরে খেতে আসতে দেরি করবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যালো আমি শিশির বলছি। মৌকে একটু দেওয়া যাবে? মো, তোমার ফোন। কেমন আছো মৌ? কি শিশির? ভালো। শিশির, গতকালকের প্রসঙ্গটা না টানলে খুশি হব। সরি শিশির, এবার বলো তুমি কেমন আছো? ভালো মৌ, আমার বন্ধুদের কথা দিয়েছি আজ দুপুরে তোমার সৌজন্যে একটা চাইনিজ পার্টি দেব। কিন্তু মিস্টার, ভাইয়ার করা হুকুম, একা একা আমার বাইরে যাওয়া নিষেধ। প্লিজ মৌ, যেভাবেই হোক তোমাকে আসতে হবে, তা না হলে আমি বন্ধুদের কাছে ভীষণ ছোট হয়ে যাব। ঠিক আছে, দেখি কি করা যায়। তবে তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা বাবা, আসবো। এবার হলো তো? হয়েছে মাই লাভ। পাগল কোথাকার। কি করা যায়? ভাবি, ভাবি, ও ভাবি, আমাকে একটু উপকার করতে হবে। কি সেটা? আগে কথা দাও তুমি উপকারটা করবে। কথা দিলাম, করব। শিশির আমার সৌজন্যে আজ দুপুরে চাইনিজ পার্টির আয়োজন করেছে। আমাকে না গেলেই নয়। কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে? তুমি যদি ভাইকে না বলো তাহলে ভাই জানতে পারবে না। তুমি আমাকে মহা সমস্যায় ফেললে। প্লিজ ভাবি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। সত্যি ভাবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। গুড নিউজ স্যার, সিঙ্গাপুর কন্ট্রাক্টটা এবারও আমরা পেয়ে গেছি। মেনি থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমাদের গুডউইলের জন্যই কাজটা আবার আমরা পেয়েছি। অবশ্যই স্যার। থ্যাঙ্কস, আপনি আসুন। ওকে স্যার। হবু ভাবি ফুক্কু, মৌ আপার সৌজন্যে খাবারটা ভালোই হলো। হ্যাঁ,
ওর বাবাকে সেই জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমিও আপনাদের জন্য চাইনিজ পার্টির আয়োজন করব। চাইনিজ? তাহলে তো আরো মজা হবে। শিশির ভাইয়ের অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে। দুপুর 2:30 বাজতে চললো, অথচ মৌ এখনো বাসায় ফিরল না। হাসান যদি বাসায় এসে জানতে পারে মৌ বাসায় নেই, তাহলে ভীষণ রেগে যাবে। উফ, আমি যে কি করব। শাহানা, মাই গড, এখন কি হবে? শাহানা, আরে মৌ কোথায়? মৌ, মৌ, মৌকে ডাকো, ভাত খাবো। কি হলো, চুপ করে রইলে কেন? মৌ কোথায়? মৌ বাইরে গিয়েছে। তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না? মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব। না ভাইয়া, ভাবিকে তুমি ভুল বুঝছো না। ভাবি আমাকে যেতে দিতে চায়নি। আমি নিজেই গিয়েছি। মৌ, হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে, কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আবদারটা প্রত্যাখ্যান করতে পারেনি। শিশির? শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে তুই দেখা করতে গিয়েছিস? বল, কি সম্পর্ক? ভাইয়া, শিশিরকে আমি ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, শিশির আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই শিশিরকে আমি হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আরে পাগলি, তোর পছন্দই তো আমার পছন্দ। তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল, আমি ওর মতামত জানতে চাই। ঠিক আছে। হ্যালো মৌ। হ্যাঁ, তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? আহা, এত দেরি করছো কেন? জলদি বলো না, খবরটা কি? খবরটা হলো ভাইয়া আমার ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি কিন্তু কালই ভাইয়ের সঙ্গে দেখা করবে, বুঝেছো মাই হার্ট? ওকে মাই সুইট হার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে, তুমি এখানে? জি, মৌ বলল আমি যেন ভাইয়ের সাথে দেখা করি। শাহানা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও একদিন জীবন বাজি রেখে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি দাঁড়িয়ে কেন? এসো, বসো। এসো ভাই, বসো। তোমরা বসে আলাপ করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। শিশির, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন দেখা করতে বলেছি? জি। মৌ আমার একমাত্র বোন। বাবা মায়ের মৃত্যুর পর এতটুকু দুঃখের ছোঁয়া ওর গায়ে লাগতে দিইনি। ওর কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। তার আগে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আসেন স্যার। হ্যাঁ, বসেন। সাদেক চৌধুরী, আজ তোকে আমি ছাড়বো না। চিনতে পেরেছি না, এভাবে উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাকে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে হবে। মৌ, মৌ, মৌ! মা বাসায় নেই, কেন? কোথায় গিয়েছে? বাইরে বেড়াতে গেছে। বাইরে বেড়াতে?
হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই শিশিরের সাথে। দাঁড়াও, শিশির, তুমি আজকের পর থেকে আর কোনোদিন মোর সাথে মেলামেশা করবে না। কিন্তু কেন ভাইয়া? আমি চাই না একজন খুনির ছেলের সাথে আমার বোনের কোনো সম্পর্ক থাকুক। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি। তোমার বাবা সাদেক চৌধুরী একজন খুনি, একটা ক্রিমিনাল। ভাইয়া, আমার নিষ্পাপ দেবতার মতো বাবাকে মিথ্যা অপবাদ দেবেন না। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা সম্পত্তির লোভে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নির্মম ভাবে হত্যা করেছিল কিনা। তোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে? হ্যাঁ বাবা, তোমাকে জবাবদিহি করতে হবে, কারণ এই জবাবদিহির উপর নির্ভর করছে আমার জীবনের সুখ শান্তি চাওয়া পাওয়া। বল, কি জানতে চাস? আজ থেকে 20 বছর আগে তুমি কি কাউকে খুন করেছো? 20 বছর আগে আমি খুন করেছি, এই কথা শিশির কি করে জানলো? কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো, জবাব দাও। এসব মিথ্যে কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক না কেন, তুমি বলো কথাটা সত্যি না মিথ্যা। তুই বিশ্বাস কর বাবা, এসব মিথ্যে। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। তাহলে আমার সঙ্গে চলো। তুমি তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করবে তুমি তোমার ভাই ভাবিকে খুন করে তাদের বিশেষ সম্পত্তি আত্মসাৎ করনি। চলো। ওই ছেলেটা তাহলে রহমানের ছেলে, আমাকে চিনতে পেরে কলার চেপে ধরেছিল। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সঙ্গে। কোথাকার কে কি বলেছে তার জন্য আমি কেন প্রমাণ দিতে যাব? প্রয়োজন হলে তাকে আমার সামনে আসতে বল। বাবা, তোমার এই চেহারার দুর্বলতাই প্রমাণ করছে তুমি তোমার ভাই ভাবিকে খুন করেছো। হ্যাঁ, করেছি। তাতে তোরা তো মাথা ব্যথা কেন? এই জন্য মাথা ব্যথা যে আমি একজন খুনির সন্তান। আমি যে খুন করেছি তার কোনো সাক্ষী প্রমাণ নেই। অতএব তুই এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। যা এখান থেকে, যা। যাচ্ছি, তবে আর কোনোদিন আমি তোমার এই পাপের মহলে ফিরে আসবো না, কোনোদিন না। কাল সাপের বাচ্চা যখন বেঁচে আছে, সুযোগ পেলেই ছবল মারবে। ও কোনোদিনই প্রমাণ করতে পারবে না ওর বাবা খুন করেনি। ভাইয়া, শিশিরের বাবা না হয় খুন করেছে, তাই বলে শিশির কেন শাস্তি পাবে? ভাবি, তুমি ভাইকে বোঝাও। মো, যে ছাদে একবার ফাটল ধরে সেই ছাদের নিচে বাস করা ঠিক নয়। তাতে যে কোনো সময় ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তুই কি চাস আমাদের বাবা মায়ের খুনির ছেলের সাথে তোর সম্পর্ক হোক? ভাইয়া, মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি মুখে ভীষণ ভালোবাসি। মুখে ছাড়া আমার জীবন মূল্যহীন। মুখে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছেড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামে উচ্চারিত হবে, মৌ। হ্যাঁ, মৌ। শাহানা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মোর দিন আমারই হবে। না শিশির, না, তুমি একা যেতে পারবে না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।
মৌ, প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। Oh God! আমার কসম লাগে, তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ধরো। শিশির, মৌ, তবে শিশির। এখানে আর থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো। ভাইয়া বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? গফুর চাচা, জি বাবাজি, মৌকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। মামনি, মামনি, কি ব্যাপার? মামনিকে দেখছি না। মামনি গেল কোথায়? হ্যাঁ? 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 মামনি নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, বাবাজি, বাবাজি, কি হয়েছে গফুর চাচা? মামনি ঘরে নেই। কি বললে? মৌ ঘরে নেই? হ্যাঁ, বাইরে বারান্দায় শাড়ি বেঁধে পালিয়ে গেছে। হ্যাঁ? তাহলে নিশ্চয় ওই শিশি ওকে নিয়ে গেছে। শিশির, শিশির, শিশির! শিশির বাড়িতে নেই। কোথায় গেছে? আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে শিশির আমার বাসা থেকে জোর করে আমার বোনকে তুলে এনেছে। আমি যদি বলি তোমার বোন আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে আমার বোনকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে, নইলে তোমাদের বাপ বেটাকে পুলিশে দেবো। চুপ! আর একটি কথা না, এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আমার বোনকে 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে না আসলে আমি তোমার এই ঘর বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে দেব। কথাটা মনে রেখো। কাল সাপের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দেব। বউ! বেঈমান, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে তুলে এনেছিস। আজ আজ তোকে জীবন্ত ছাড়বো না। না ভাইয়া, শিশির আমাকে তুলে আনেনি, আমি নিজে এসে চলে তোর এসেছি। কোনো কথাই আমি শুনতে চাই না। সরে যাবো। বল, 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 তুই মৌকে ভুলে যাবি কিনা? না, আমিও যদি কাউকে আঘাত করি তাহলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আপনি বিশ্বাস না করলেও সবাই জানে আপনি শুধু মৌরি ভাইয়া নন, আমারও বড় ভাই। আমাকে যতই আঘাত করেন না কেন, মৌকে আমি কিছুতেই ভুলতে পারবো না। না না, আমি কিছুই মানি না। ভুলতে তোকে হবেই। ভাইয়া, প্রয়োজন হলে আমাকে মারো, কিন্তু শিশিরকে তুমি আর
ওকে আজ আমি মেরেই ফেলবো। বল, কোন অধিকারে তুমি আমার সঙ্গে হাত তুলেছো? অধিকার? যেদিন তুই আমার গলা জড়িয়ে হাসতি কাঁদতি সেদিন তো আমি প্রশ্ন করিনি কে তোকে অধিকার দিয়েছে। যখন তোকে শত ঝড়ঝাপটা থেকে বাঁচাবার জন্য বুকের আড়াল করে রেখেছি সেদিন তো অধিকারের প্রশ্ন ওঠেনি। অনাহারে অর্ধাহারে আট পেটা খেয়ে তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি, তখন তো ভেবে দেখিনি অধিকার কাকে বলে। আমার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি তোর ভাই হিসেবে তোর মায়া মমতা নিয়ে বাঁচতে চেয়েছিলাম। মায়া মমতা? যদি মায়া মমতাই করতে তাহলে আমার স্বামীকে এমন নির্দয় ভাবে মারতে পারতে না। তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তাহলে আমার মা মুখ দেখবে। কোন অধিকারে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছো? তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার মা মুখ দেখবে। কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে রেখেছো? ইয়েস মিস্টার হাসান চৌধুরী, আমরা আপনার জীবনটা চাই। আমার জীবন চাও কেন? আমি কি অপরাধ করেছি? সেটা জানি না, তবে আপনাকে খুন করতে পারলে নগদ 20 লক্ষ টাকা পাবো। 20 লক্ষ টাকা পাবে? শেষ পর্যন্ত আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। গুন্ডামি করো, আর এটাই বুঝি তোমাদের গুন্ডামি নমুনা? সম্বলহীন এক এতিম ছেলের হাতে তোমরা এতগুলো লোক মারকে ফিরে এসেছো। লজ্জা করে তোমাদের? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I say out! হাসান, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? গুন্ডারা। গুন্ডারা তোমাকে আমার নির্দয় ভাবে মেরেছে? ওদের মনে কি এতটুকু মায়া দেওয়া ছিল না? সাহানা, তুমি আমার শরীরে গুন্ডাদের আঘাত করা এই ক্ষত চিহ্ন দেখে দুঃখ পাচ্ছ, কাঁদছ, হাহাকার করছো, কিন্তু আজ মৌ আমার হৃদয়ে আঘাত করে সে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। তা যদি তুমি চোখে দেখতে তাহলে তোমার বাক শক্তি স্তব্ধ হয়ে যেত। তোমার খুব কষ্ট হচ্ছে না লক্ষ্মীটি? সেই জন্যই তো আমার রাজরানীর মুখটি শুকনো মনে হচ্ছে। আমার মুখ শুকনো দেখলে কোথায়? তোমাকে পেয়ে আমার সব ক্ষুধা শেষ হয়ে গেছে। এই কি ভাবছো? ভাবছি গুন্ডারা আমাকে কেন খুন করতে চেয়েছিল। তুমি গুন্ডাদের কাউকে চিনতে পারোনি? গুন্ডাদের আমি চিনতে না পারলেও কে আমাকে খুন করতে পাঠিয়েছে তাকে আমি ঠিকই চিনতে পেরেছি। কে সে? আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী। সে আমার বুকের ভেতর লুকিয়ে থাকা ঘুমন্ত আগুনকে জ্বালিয়ে দিয়েছে। আমার প্রতিহিংসার আগুন থেকে সে রেহাই পাবে না। আমি তাকে কুকুরের মতো গুলি করে আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেব।
না হাসান, না। তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে খুনি হতে পারো না। তুমি বরং সাদেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটা মামলা করে দাও। দেখবে জোড়া খুনের অপরাধে ওর ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ শাহানা, তুমি ঠিকই বলেছ। আমি আইনের মাধ্যমে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই সেই পাষণ্ড ভাই সাদেক আলী চৌধুরী, যে আজ থেকে 20 বছর আগে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু ইওর অনার, পাপ কখনো বাপকে ছাড়ে না। আসামির বড় ভাইয়ের ছেলে হাসান চৌধুরী দীর্ঘ 20 বছর পর তার বাবা মায়ের খুনি সাদেক আলী চৌধুরীকে চিনতে পেরে আদালতে মামলা দায়ের করেছে। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল যে তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে, তার কি কোনো প্রমাণ আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু দিতে পারবেন? ইওর অনার, প্রমাণ ছাড়া আইন কখনো কাউকে সাজা দিতে পারে না, কথাটা সত্যি। আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো, তবে আমাকে প্রমাণ সংগ্রহের জন্য কিছুদিনের সময় দিতে হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো এবং আগামী 25শে জুন পুনরায় শুনানির দিন ধার্য করা হলো। চব্বিশ ঘন্টার মধ্যে কেস উইথড্র করবে, নইলে তোর বাবা মায়ের মতো তোকেও পরপারের ভিসা লাগিয়ে দেবে। মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আর মৃত্যুর কথা বলছো, সে তো ওই উপরওয়ালার হাতে। আমার মৃত্যুর কথা না ভেবে তুমি তোমার মৃত্যুর কথা ভাবো, কারণ ফাঁসির রায় থেকে তুমি কোনোদিনই বাঁচতে পারবে না। আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো, কথাটা মনে রাখিস। আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে? সেই সুযোগ তুমি কোনোদিনই পাবে না। আচ্ছা, দোয়া করো, আগামীকাল ইন্টারভিউ, চাকরিটা যেন হয়। তাহলে তোমাকে আর ফ্লোরে ঘুমাতে হবে না। আমি ফ্লোরে ঘুমাচ্ছি, আর তুমি বুঝি খাটে ঘুমাও? আমার কথা ভাবি না, এখন তো আমার সব চিন্তা তোমাকে নিয়ে। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। সরি, এটা আপনার অফিস জানলে আমি আসতাম না। কি রে শিশির, তোর চাকরি হলো দোষ? না রে, ইন্টারভিউ দেইনি। কেন? কোম্পানির মালিক ময়ূর বড় ভাই।
নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। তুমি কে বাবা? আমার নাম শিশির। কিন্তু ওরা আপনাকে মারতে এসেছিল কেন? ওরা সন্ত্রাসী, চাঁদাবাজ। ওদের জন্য ব্যবসা করাই কঠিন হয়ে উঠেছে। আমি টেন্ডার সাবমিট করতে গিয়েছিলাম বলেই ওরা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল। বাবা, আমি ভেবেছিলাম পৃথিবী থেকে সত্য আর ন্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু ওদের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার সেই ধারণাকে পাল্টে দিয়েছো। অন্যায়ের প্রতিবাদ করে তুমি আমার হৃদয় জয় করেছো। ধন্যবাদ তোমার জন্মদাতাকে। খবরদার, আমার বাবাকে নিয়ে কথা বলবেন না। সে অন্যায় করেছিল বলে আমিও তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছি। তোমাকে আর চাকরি খুঁজতে হবে না। আজ থেকে আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার। আমি কারো দয়া দাক্ষিণ্য আর করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। এটা করুণা নয় বাবা, তোমার মেধা, শ্রম আর আমার টাকা। এই নাও আমার কার্ড। তুমি রমত করো না বাবা, নাও। আসি বাবা।